ওর দিদিভাইয়ের বার্থডে। দিদিভাইকে সারপ্রাইজ পার্টি দেবে অপেক্ষা করতে করতে ও নিজেই ঘুমিয়ে গেছে। তো দিদিভাইয়ের জন্য একটা সারপ্রাইজ গিফট আনা হয়েছিল, যেটা জানতো না ও, এবং ও গিফটটা পেয়ে ভীষণ খুশি, ওর খুব পছন্দের। তো ওর ভাইকে তোলার চেষ্টা করা হলো, ওর ভাই উঠলো না। একটা ছোট্ট কেক নিয়ে এসে আমরাই কেকটা কেটে সেলিব্রেশন করলাম। তো ও চেষ্টা করে চলেছে ওর ভাইকে তোলার জন্য, ওর মন খারাপ করছে ভাইকে ছাড়া কেক কাটতে। তো অবশেষে ওর ভাইকে তোলা গেল না, তো আমরাই তিনজনে মিলে কেকটা কেটে ফেললাম। তো ওর 20 বছর পূর্ণ হলো। ও একটা আবদার করেছিল অনেক দিন থেকে, দেবো করে দেওয়া হয়ে ওঠেনি। তো ভাবলাম যে তাহলে ওর সামনে বার্থডে আছে, বার্থডে গিফট হিসেবে দেওয়া যাবে। তো এই নাকেরটা ওকে গিফট করা হলো। ঝাড়বাতিটা জ্বলতে জ্বলতে নিভে গেল, তো ওটা জ্বলছে না, তো ওটা আবার ট্রাই করা হলো। ওটাকে নাড়িয়ে চাড়িয়ে দেখে আবার ধরানোর চেষ্টা করা হলো। তো তা করতে আমাদের কেকটা কাটা হয়ে গেল। এদিকে সকালবেলায় উঠে আমি ঠাকুরের ফুল তুলে নিজের হাতে ঠাকুরের মালা গাঁথলাম। সেদিন আমাদের বড় মায়েরও জন্মদিন ছিল। শ্রী শ্রী ঠাকুর বড় মায়ের জন্মদিনের দিনই আমার মেয়ের জন্মদিন। তো সকাল সকাল উঠে আমি গাছ থেকে রজনীগন্ধা ফুল তুলে নিজের হাতে মালা করলাম। নিজের হাতে মালা করে আমি সেই মালা ঠাকুরকে নিবেদন করে পুজো দিলাম। পুজো টুজো দিয়ে উঠে ঢুকে পড়লাম খাবারের দিকে। তো এদিকে হচ্ছে লুচি ভাজা হচ্ছে, পায়েসটা হয়ে গিয়েছিল, পায়েসটা নামিয়ে রেখে লুচিটা ভাজা হলো। তো লুচি, পায়েস আর ছোলার ডাল। ও ছোলার ডাল খেতে খুব ভালোবাসে। আর ছোলার ডাল লুচি পায়েসের সাথে ওকে সেদিন যেহেতু নিরামিষ ছিল, ঠাকুরের জন্মদিন, ওকে 5 রকম ভাজা, ডাল, মিষ্টি দিয়ে খেতে দেওয়া হলো। ও সেটাতেই খুশি এবং সন্তুষ্ট। ওর পছন্দের খাবারগুলোই হয়েছে, নিরামিষ বলে কোনো মন খারাপ নেই। ভীষণ আনন্দের সহকারে জন্মদিন কাটলো। তো এই ধরনের সেলিব্রেশন কার কেমন লাগে অবশ্যই জানাবেন।